হ্যালো বন্ধুরা, আজকে আবার আপনাদের একটা ছোট্ট সতর্ক বার্তা দেওয়ার জন্য এলাম। যারা যারা ফিস্টুলা রোগে আক্রান্ত আছেন, জানি তারা সার্জারি করাতে চাইছেন, দ্রুত গতিতে সারতে চাইছেন, এই রোগ থেকে মুক্তি চাইছেন। তবে বন্ধুরা, আমিও 2024 সালে যখন আমার ফিস্টুলা হয়েছিল, আমারও এই ধরনেরই চিন্তাধারা ছিল, তাড়াতাড়ি সার্জারি করিয়ে এই রোগটা থেকে মুক্তি পেতে হবে, কারণ খুবই কষ্টদায়ক একটা রোগ। তার ফলে অনেক আমার বন্ধুরা রয়েছে, অনেক শ্রোতা বন্ধুরা রয়েছে, আমি জানি যখনই তাদের কোনো রোগ হয় তারা প্রচুর পরিমাণে নেটে সার্চ করে, নেটে গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে এই নেটের বিষয়ে বা এই নেটের চিকিৎসার বিষয়ে, যেটা আমিও করেছি। তবে বন্ধুরা, আপনি নেট জগতে, আপনি স্পেশালি ইউটিউবে দেখবেন একটা ডক্টর আছে, তার নাম হচ্ছে ডক্টর আজহার আলম। ইনি বিভিন্ন রকমের ভিডিওস বানিয়ে রেখেছে, ওনার ইউটিউব চ্যানেলে ভর্তি ভিডিও রয়েছে মলদার সংক্রান্ত রোগ নিয়ে, যেমন পাইলস, ফিশার, ফিস্টুলা, এবং উনি যেটা দাবি করেন উনি গল ব্লাডার স্টোন, হার্নিয়া এইসবের অপারেশনও করেন। কিন্তু ওনার বেশিরভাগ ভিডিও কিন্তু আপনি পাইলস, ফিশার, ফিস্টুলা রিলেটেডই পাবেন। হার্নিয়া, গল ব্লাডার স্টোন নিয়ে ওনার অত কোনো মাথা ব্যথা নেই। আদৌ উনি এই চিকিৎসাগুলো করেন কি না আমি তার সেই বিষয়ে শিওর নয়। তো বন্ধুরা, আপনি যদি ইউটিউবে সার্চ করেন, আপনি দেখবেন প্রথমেই তার নাম আসবে। প্রচুর অ্যাডস রান করে এই ডক্টরটা, নিজের চ্যানেলটাকে হাই ভলিউমে প্রমোট করে, আর প্রত্যেক ভিডিওতে দাবি করে যে উনি হচ্ছে টপ গোল্ড মেডেলিস্ট ডক্টর। এই জিনিসগুলো দেখেই আমিও ফাঁদে পড়েছিলাম, ফাঁদে পা দিয়েছিলাম, এবং এই ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করে এনার সঙ্গে কনসালটেশনের জন্য গেছি। যাবার পরেই আমি সম্পূর্ণভাবে ফেঁসে গেছি, কারণ এদের প্রসেসটা এমন আছে, এদের পুরো প্রসেসটা ফাঁসানো প্রসেস। এত দ্রুত গতিতে আপনাকে ফাঁসাবে, আপনি পালাবার জায়গা পাবেন না। যেই আপনি কল করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, আপনাকে প্রথমেই বলে দেবে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট করুন, অ্যাপয়েন্টমেন্টের সব স্লট ফুল আছে। মানে এমন দেখাবে যে ডাক্তার প্রচণ্ড ব্যস্ত, আপনি দেখাতে চান এখনই দেখিয়ে দিন, নাহলে দেখতে পাবেন না। প্রমোশনে ফাঁদ রয়েছে, ইউটিউবে এত ভিডিও দিয়ে রেখেছে, এমন এমন ভিডিও দিয়েছে যেটা দিয়ে আপনার দেখে মনে হবে কি হ্যাঁ সত্যিতেই ডাক্তারটা খুব ভালো, দেখাচ্ছে অ্যাওয়ার্ড পাচ্ছে, নিউজ রিপোর্টার রিপোর্টিং করছে ওনাকে নিয়ে। কিন্তু পরে আমি রিয়েলাইজ করেছি এই জিনিসগুলো পয়সা দিয়েও করা সম্ভব। আপনি কাউকে পয়সা দিয়েও এইসব ভিডিওস এডিট করে তৈরি করতে পারেন। আর সবথেকে বড় ব্যাপার, পেশেন্টসদের রিভিউ ভিডিও। আমি তো আগে ভাবতাম যে এই পেশেন্টসদের রিভিউগুলো সব জেনুইন রিভিউ, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, বেশিরভাগ না, সমস্ত পেশেন্টের কাছ থেকেই তারা জোর জবরদস্তি ভিডিও রেকর্ড করায়। আমিও আগে ভেবেছিলাম এই পেশেন্টদের রিভিউগুলো সব জেনুইন রিভিউ। বন্ধুরা, নিজের অপারেশন হওয়ার পরে বুঝতে পারলাম এই রিভিউগুলো কিন্তু তারা পেশেন্টদের ফাঁদে ফেলে নিয়ে নেয়। এমনভাবে নেবে আপনি বুঝতেও পারবেন না যে আপনাকে ফাঁদে ফেলা হচ্ছে বা আপনাকে জোর জবরদস্তি করা হচ্ছে, কিন্তু আপনার কাছ থেকে একটা রিভিউ তারা আদায় করে ইউটিউবে আপনার পারমিশন ছাড়াই ছেড়ে দেবে। এইগুলো দেখে আপনার ডক্টরের ওপরে ট্রাস্ট বেড়ে যাবে, আমারও বেড়েছিল। তবে বন্ধুরা, আমি আপনাদের এইটুকুই বলবো, আমি ডক্টরের কাছে চিকিৎসা করিয়েছি, এদের পুরো একটা সেট আপ করা আছে। আপনাকে প্রথমে কনসালটেশনে ডাকবে, কনসালটেশনের 1000 টাকা ফিস নেবে। তারপরে এদের এমআরআই সেট আপ করা আছে, সব রকমের চ্যানেলাইজ করা আছে, হসপিটাল সেট আপ করা আছে, মানে সব টাকা লোটার ধান্দাবাজির একটা চ্যানেলাইজ করা রয়েছে। আর আপনাকে ওইখানেই সব করাতে হবে। যেইখানে এমআরআই করতে বলবো ওইখানেই এমআরআই করাতে হবে, যেইখান থেকে যা রিপোর্ট করতে বলবে করাতে হবে, যেখানে সার্জারি করতে বলবো ওইখানে করাতে হবে। আর আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এনার যত পেশেন্টকে ইনি ট্রিটমেন্ট করে আমার মনে হয় না কেউ আজ পর্যন্ত সেরেছে। কারণ কদিন আগেই আমি ওনারই ভিডিওসগুলো দেখছিলাম, একটা পেশেন্টের দেখলাম যে উনিও রিভিউ দিচ্ছিল যে আমি আজহার আলমকে দেখিয়ে আমি সার্জারির পরে সেরে গেছি। তার কিছু মাস পরে দেখছি উনি আবার একটা ভিডিও দিয়েছে যে আমি একটা অন্য ডক্টরকে কনসাল্ট করছি, আজহার আলমকে দেখাবার পরে আমার রোগটা সারেনি। আর সেম জিনিস আমার ক্ষেত্রেও হয়েছে, আমিও চিকিৎসা করিয়েছি, তারপরে দেখলাম সারিনি। আর ওনার পুরো টিমটাই চোর, উনিও একটা চোর, ওনার যে অ্যাসিস্ট্যান্টগুলো রয়েছে ওরাও সব চোর। তো এই জন্য বন্ধুরা, এই ডাক্তারের কাছ থেকে নিজেকে বিরত রাখবেন। আর আপনারা হয়তো ভাবছেন আমি বারবার এই কথাটা কেন বলছি। দেখুন, আমি ঠকেছি, আমার টাকা গেছে,
টাকা যাওয়াটা বড় ব্যাপার না, আমি শারীরিকভাবে অনেক কষ্ট পেয়েছি। আর এই জিনিসটা আমি চাই না যে আপনাদের সঙ্গেও এটা হোক, বা আমার অন্য ভাইদের সাথে বোনেদের সাথে এই ঝামেলাটা হোক, এই কষ্টটা তাদেরও ফেস করতে হোক। এই জন্য আমি একটা ড্রাইভ করছি, আমি একটা ড্রাইভ চালাচ্ছি, যে লোকেদের সচেতন করার চেষ্টা করছি। আর এইটা তখনই সম্ভব যখন আপনারা আমার পাশে দাঁড়াবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিটাকে গ্রো করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।